তরুণী ভিতরে প্রবেশ করে গেলেন, ভিজিটরের খাতায় সই করলেন না, এই বিষয়টাই কিন্তু ভাবাচ্ছে এবং সেটা নিয়েই প্রশ্ন তুলতে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতেই কিন্তু আজকে কংগ্রেসের 4 সদস্যের প্রতিনিধি দল এখানে এসে উপস্থিত হন। প্রথমে তাদেরকে মুখ্য যে দ্বার, মেইন গেট, সেখানে কিন্তু আটকানো হয় এবং তারপরে বলা হয় যে সেখানে কিন্তু প্রবেশ করার অনুমতি নেই। তারপরেই দেখা যায় তার 100-150 কিলোমিটারের অন্তরে যে আরেকটি দরজা রয়েছে সেখানে আসেন দুজন প্রতিনিধি এবং তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করলে তাদেরকে আটকে দেওয়া হয়, বলা হয় যে ভিতরে প্রবেশ করার অনুমতি নেই, বাইরের থেকে এখন কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না, স্ট্রিক্ট অর্ডার রয়েছে। এবং তারপরেই দেখা যাচ্ছে যে এই দরজা কিন্তু কর্তৃপক্ষর যেখানকার যারা নিরাপত্তারক্ষী রয়েছে তারা কিন্তু সিকিউরিটি গার্ডরা কিন্তু তালা মেরে দিয়েছে এবং ভিতর থেকে বাইরে বেরোনো বা বাইরে থেকে ভিতরে যাওয়া এখন দুই ক্ষেত্রেই কিন্তু এই দরজাটিও এখন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর আগে কিন্তু যে মুখ্য দরজা সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেখান থেকে যারা আসছিলেন বা যাচ্ছিলেন তাদেরকে বলা হচ্ছিল এই দরজাটি ব্যবহার করার জন্য এবং সেখানেই দেখা গেল যে এই দরজা ব্যবহার করার যখনই বলা হলো তখনই দুজন প্রতিনিধি এখানে আসেন এবং বলেন যে তারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে যাবেন কিভাবে এরকম একটি নামজাদা ইনস্টিটিউশনে, যেখানে কিনা এত বড় একটি কেন্দ্রের অধীনস্থ একটি ইনস্টিটিউশন, সেখানে কিভাবে এরকম একটি ঘটনা ঘটে গেল, একজন তরুণী ভিতরে প্রবেশ করলেন, কেউ জানতে পারলো না, যেখানে নিরাপত্তারক্ষীরা রয়েছেন কোনো ভিজিটার এলেই সই করে ঢুকতে হয় সেখানে তার সই নেওয়া হলো না, কে সেই ছাত্র, কতটা প্রভাবশালী, এই নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছেন এবং একজন ছাত্রের বলায় কেন তাকে সই করতে বারণ করে দিলেন, নিরাপত্তারক্ষীরা তার সই নিলেন না বা ভিজিটার বুকে তার রেজিস্ট্রেশন থাকলো না বা নথিভুক্তকরণ করা হলো না, কেন করা হলো এই বিষয়টা, সেটা নিয়েই কিন্তু কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তুলতেই তারা আজকে এসে উপস্থিত হন এবং সেটা নিয়েই কিন্তু যখন তারা এই দ্বিতীয় দরজার সামনে এসে দাঁড়ান